আরর মধ্যে প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ মৃত্যুর পরে দুইটা রাস্তা তোমাদেরকে অবলম্বন করে দিলাম। এ বান্দা, তুমি যদি দুনিয়ার মধ্যে জান্নাতের রাস্তায় চলাফেরা করো, যদি তুমি দুনিয়ার মধ্যে নামাজ কায়েম করো, যদি তুমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহর গুণকীর্তন গাও, তাহলে বান্দা শুনে রাখো ফারিকুম ফিল জান্নাহ, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তা দেখা দেব। আর যদি তুমি দুনিয়ার মধ্যে নাফরমানি করো, দুনিয়ার মধ্যে নাচ গান গাও, দুনিয়ার মধ্যে তুমি আমি আল্লাহর নাফরমানি করো, দরজা জানালা বন্ধ করে তুমি গভীর রজনীর মধ্যে গুনার কাজে লিপ্ত হয়ে গেছো, বান্দা শুনো রে শুনো, আমি আল্লাহ এমন কোনো কথা নাই, আমি আল্লাহ এমন কোনো কাজ নাই যে কথা আমি আল্লাহ এই কিতাবুন আনজালনাহু ইলাইকা, যে কুরআন আমি আল্লাহ নবীর কাছে নাজিল করেছি, যে কুরআন আমি আল্লাহ আপনাদের সমস্ত মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ নাজিল করে জানিয়ে দিলেন, আমি আল্লাহ এমন কোনো বিষয় নাই যে বিষয় আমি আল্লাহ এই কোরআনের মধ্যে বলি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور أو كما قال عليه الصلاة والسلام. قال النبي صلى الله عليه وسلم عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان. الحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض. والصلاة نور والصدقات برهان والصبر ضياء
والقرآن حجة لك أو عليك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي دخا دے ہمیں دیار مدینہ الہی بنا دے ہمیں غبار مدینہ بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করিয়া ভালোবাসে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই ফজিলতের দিন জুমার দিনে আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার শুনবার তৌফিক যে মনিব আমাকে আপনাকে দান করেছেন, এই মনিবের দরবারে উচ্চ সুরে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের সূরাত ইব্রাহিমের দুইটি আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। উক্ত হাদিস এবং আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার আশাবাদী। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গার মধ্যে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা আলিফ লাম রা। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আমি আল্লাহ একাধিক জায়গার মধ্যে আমি আলিফ লাম রা আলিফ লাম মিম রা। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে একাধিক জায়গার মধ্যে আমি আল্লাহ হরফুল মুকাত্তাআত তাফসীর কারকদের ভাষায় বলা হয় হরফুল মুকাত্তাআত আলিফ লাম রা। এই হরফগুলোর অর্থ দুনিয়ার মধ্যে কোনো তাফসীর কারক বলতে পারে নাই। কোনো তাফসীর কারক আলিফ লাম রা এই হরফগুলো কোন তাফসীর কারক করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই মানুষ তোমরা শুনো শুনো, এই মুসল্লি বাবারা, এই নরসিংদীর বাবারা শুনো, তোমরা শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই
নবী আপনি আমার সারা বান্দাদেরকে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কিতাবুন আনজালনা, আমি আল্লাহ এমন একটা কিতাব নাজিল করে দিলাম, আনজালনাহু ইলাইকা, আমি আপনার উপরে এমন একটা কিতাব নাজিল করে দিলাম, লিতুখরিজান নাস, যেই কিতাব মানুষদেরকে মিনাজ জুলুমাতি, অন্ধকার রাস্তা হতে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো নবী আমি আপনার উপরে এমন একটা কোরআন নাজিল করে দিলাম, এমন একটা কিতাব নাজিল করে দিলাম, যেই কিতাবের মাধ্যমে, যেই কোরআনের মাধ্যমে, যেই গ্রন্থের মাধ্যমে আপনি মিনাজ জুলুমাত, অন্ধকারের রাস্তা হতে ইলান নূর, আলোর দিকে আপনি নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই বান্দি ও এলাকার মা বোনেরা, মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাইতেছে যদি আপনার কানের মধ্যে যায়, মা গো আমি আপনাকে বলতেছি, মা আপনি শুনেন শুনেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি, যদি কোনো পুরুষ, যদি কোনো মহিলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে মেনে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে অনুকরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ যেই বান্দা সেই বান্দি আমার এই কোরআনের মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ এমন বান্দা বান্দীদেরকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ জমিনের মধ্যে বান্দাগুলোকে পাঠিয়ে দিয়া, আমি আল্লাহ জমিনের মধ্যে বান্দাগুলোকে নাজিল করিয়া, আমি আল্লাহ জমিনের মধ্যে বান্দার বান্দিরকে পাঠিয়ে দিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, এ বান্দা এ বান্দি শোনো শোনো, তোমরা জমিনের মধ্যে চলতে গিয়া এমন কোন নাফরমানি করবা না, যে নাফরমানি করার কারণে আমি আল্লাহর কাছ থেকে তোমরা দূরে চলে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ বলে, এ বান্দা শোনো, যদি তোমরা নাফরমানি করো, তাহলে মনে রাখো আমি আল্লাহ মৃত্যুর উপরে দুইটা জগৎ আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। সূরাতুশ শুআরার মধ্যে প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, আমি আল্লাহ মৃত্যুর উপরে দুইটা রাস্তা তোমাদেরকে অবলম্বন করে দিলাম। এ বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে জান্নাতের রাস্তায় চলাফেরা করো, যদি তুমি দুনিয়ার মধ্যে নামাজ কায়েম করো, যদি তুমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহর গুণকীর্তন গাও, তাহলে বান্দা শুনে রাখো, ফারিকুম ফিল জান্নাহ, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তা দেখা দেব। আর যদি তুমি দুনিয়ার মধ্যে নাফরমানি করো, দুনিয়ার মধ্যে নাচ গান গাও, দুনিয়ার মধ্যে তুমি আমি আল্লাহর নাফরমানি করো, দরজা জানালা বন্ধ করে তুমি গভীর রজনীর মধ্যে গুনার কাজে লিপ্ত হয়ে গেছো, বান্দা শুনো রে শুনো, আমি আল্লাহ এমন কোনো কথা নাই, আমি আল্লাহ এমন কোনো কাজ নাই যেই কথা আমি আল্লাহ এই কিতাবুন আনজালনাহু ইলাইকা, যেই কোরআন আমি আল্লাহ নবীর কাছে নাজিল করেছি, যেই কোরআন আমি আল্লাহ আপনাদের সমস্ত মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ নাজিল করে জানিয়ে দিলেন, আমি আল্লাহ এমন কোনো বিষয় নাই যে বিষয় আমি আল্লাহ এই কোরআনের মধ্যে বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি তুমি নাফরমানি না করো রে বান্দা, যদি তুমি নাফরমানি না করো, তাহলে আমি আল্লাহ ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতে যে রাস্তাটা, এই রাস্তাটা তোমার জন্য আমি আল্লাহ সহজ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুহতারাম হাজির, কথাগুলো মনের দিল দিয়ে শুনবেন, মনের দিল দিয়ে কথাগুলো শুনবেন। বাবারে, জীবনের শেষ বয়ান এটা আমার হতে পারে, আগামীকাল আমি দুনিয়া থেকে চলে যাইতে পারি,
আগামীকাল এই দুনিয়ার মধ্যে আমি থাকবো কি থাকবো না তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমি যে কথাগুলো বলতেছি বাবারে, যদি কথাগুলো আপনি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শুনো, যখন তুমি দরজা জ্বালানা বন্ধ করে গুনাহ করো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, আমি আল্লাহ তোমার এত নিকটে, আমি আল্লাহ তোমার এত নিকটে, এত কাছে, তুমি তাকা দেখো তোমার গলার মধ্যে একটা মোটা রগ আছে, যে রগটা তোমার তুমি ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে ধরতে পারবা, কিন্তু বান্দা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তার চেয়েও হাজার গুণ বেশি তোমার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি আমি আল্লাহর হয়ে যাই, আমি আল্লাহ তার হয়ে যাই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ রাব্বুল আলামিন বলে জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি আল্লাহকে মহব্বত করলো, আমি আল্লাহকে ভালোবাসলো, ওই ব্যক্তির হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নিলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে তুমি চলতে ফিরিতে যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, আমি আল্লাহর কথা না বলো, আমি আল্লাহ তোমাকে কখনো বলবো না। এই জন্যে কোনো এক কবি বলেন কুল ফাতমে বরা বরহে ওয়াফা हो के जबा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मजा हो। দুনিয়ার মধ্যে কিছু মানুষ দেখবেন যারা পান্তা ভাত মরিচ দিয়ে খায়, কিন্তু দিলের মধ্যে মজা। দুনিয়ার মধ্যে কষ্ট করতে রাজি, কিন্তু নামাজ ছাড়তে রাজি না। দুনিয়ার মধ্যে চলতে ফিরিতে তারা পুরান কাপড় পরবে, কিন্তু আল্লাহকে বলতে রাজি না। দুনিয়ার মধ্যে তারা রিক্সা ড্রাইভ করে, রিজিক তালাশ করে, তবুও আল্লাহকে বলে না। বিবি আসিয়াকে যখন ফেরাউন জমিনের মধ্যে শুয়া রাইখা বড় বড় পাথর দিয়া তার শরীরের মধ্যে আঘাত করতেছে, বিবি আসিয়া ডাকতে বলে আল্লাহ, আমার স্বামী ফেরাউন আমাকে আঘাত করতেছে, আল্লাহ তুমি তাকে দেখো, আমার স্বামী আমাকে আঘাত করতেছে, কিন্তু আল্লাহ তুমি শুনো, আমি আল্লাহ, আমি আসিয়া জীবন থাকতে ঈমান ছাড়ব না। এই জন্যই আল্লাহ বলে আমি আল্লাহ আসিয়াকে এমন একটা জান্নাত দিব। আসিয়া আল্লাহকে ডাকতে বলে আল্লাহ, আমার একটা আবদার তুমি রাখবানি। বিবি আসিয়া আল্লাহকে ফোন করলো, আল্লাহকে ফোন করে বলতেছে আল্লাহ তুমি আমার একটা কথা রাখবানি, তুমি আমার একটা আবদার রাখবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলল, এ বিবি আসিয়া, এ আমার বান্দি আসিয়া, বলো তোমার কি আবদার। আসিয়া ডাক দে বলে আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। বিবি আসিয়া ডাক দে বলতেছে আল্লাহ এমন একটা ঘর তুমি আমার জন্য নির্মাণ করো, এমন একটা ঘর তুমি জান্নাতের মধ্যে আমার জন্য নির্মাণ করো, যে ঘরের মধ্যে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকবে না। মেরে মুহতারাম ভাইও, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ব্যক্তি আমি আল্লাহকে মহব্বত করলো, যে ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বালাদের মধ্যে বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এ বান্দা তুমি শুনো, আমি আল্লাহ তোমাকে যে দুইটা চক্ষু দিলাম, এই দুইটা চক্ষু দিয়ে কি তুমি জিনা করবা?
আমি আল্লাহ দুইটা চক্ষু দিয়েছি তোমাকে জিনা করার জন্য না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, জিনাল আইনিন নজর, চোখের জিনা হইল দেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ দুইটা চক্ষু দিলাম বান্দা তোমাকে জিনা করবার জন্য না, দুনিয়ার মধ্যে তুমি অশ্লীল কিছু দেখার জন্য না। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু কি জন্য দিয়েছি জানোনি? আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দিয়েছি, এই দুইটা চক্ষু দিয়া বান্দা তুমি আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করবা, নবীজির হাদিস তিলাওয়াত করবা, আমি আমার কোরআনকে তুমি স্পর্শ করবা। তুমি দুনিয়ার মধ্যে মাখলুকাত থেকে আমি আল্লাহর গুণকীর্তন তুমি বুঝতে পারবা। আমি আল্লাহ যে তোমাকে দুইটা চক্ষু দিয়েছি, এই দুইটা চক্ষু দিয়ে তুমি নাফরমানি করবা বান্দা। মনে রাই করে বান্দা, এমন একদিন আসবে তোমার তো দুইটা চক্ষুর মধ্যে পাওয়ার থাকবে না, দুইটা চক্ষু থাকবে কিন্তু চোখ দিয়ে দেখতে পারবা না। আল্লাহ বলে, বান্দা এমন একটা দিন আসার আগে আগে যদি তুমি আমি আল্লাহর দিকে মাইন হয়ে যাও, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সূরাতুল ইনফিতারের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে বলতেছে, বান্দারে তুমি দুনিয়ার মধ্যে চলতে গিয়ে তোমাকে কোন জিনিস তোমাকে ধোঁকা দিল? যে ধোঁকার কারণে তোমরা আমি আল্লাহকে ভুলে গেছো। কোন জিনিস তোমাকে ধোঁকা দিল বলো বান্দা? যেই ধোঁকার কারণে আমি আল্লাহর কাছ থেকে তোমরা এত দূরে চলে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে ডাক দে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, তোমাকে কোন জিনিস তোমাদেরকে ধোঁকা দিল? যে ধোঁকার কারণে তোমরা আমি আল্লাহর কাছ থেকে এত দূরে চলে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে সূরাতুল বাকারার মধ্যে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এ বান্দা শুনো, তোমাকে শয়তানে ধোঁকা দিয়া, তোমাকে নারী ধোঁকা দিয়া, তোমাকে টাকা ধোঁকা দিয়া আমি আল্লাহর কাছ থেকে দূরে সরায় নিল। কিন্তু বান্দা শুনো, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। বান্দা তাকায় দেখবা বড় বড় পাথরগুলো আছে, যে পাথরগুলাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, যদি আমি আপনি কোরআনকে মানতে পারি, যদি আমি আপনি কোরআনকে মুহাব্বত করতে পারি, যদি আমি আপনি কোরআনকে মুহাব্বত করতে পারি, কোরআনকে তিলাওয়াত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যদি কোনো ব্যক্তি কোরআনকে মুহাব্বত করে, যদি কোনো ব্যক্তি কোরআনকে ফলো করে, যদি কোনো ব্যক্তি কোরআনকে মানে, যদি কোনো ব্যক্তি কোরআনকে তিলাওয়াত করে, যদি কোনো ব্যক্তি কোরআনকে মুখস্থ করে, যদি কোনো ব্যক্তি কোরআনের দিকে মায়ের নজরে তাকায়, যদি কোনো ব্যক্তি কোরআনকে দিল থেকে মুহাব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে ব্যক্তি কোরআনকে মুহাব্বত করলো, যে ব্যক্তি আমি আল্লাহর জন্য কোরআনকে মুহাব্বত করলো, যেই ব্যক্তি আমি আল্লাহর জন্য কোরআনকে মুখস্থ করলো, যে ব্যক্তি আমি আল্লাহর জন্য কোরআনকে তিলাওয়াত করলো, যে ব্যক্তি আমি আল্লাহর জন্য কোরআনের মাদ্রাসায় দান করলো, যে ব্যক্তি আমি আল্লাহর জন্য কোরআনকে তিলাওয়াত করলো, আমি আল্লাহ এমন ব্যক্তিকে জান্নাতে ঢুকা দিব। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জবান খুলে দিবেন। লৌহে মাহফুজকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ওগো লৌহে মাহফুজ, আমি যে তোমার কাছে 30 পারা কোরআন আমানত রাখছিলাম,
বলো না তুমি এই 30 পারা কোরআন কোথায় রেখেছো, কার কাছে রেখেছো? লোহে মাহফুজ ডাক দে বলে, আল্লাহ 30 পারা কোরআন আল্লাহ আমার কাছ থেকে তোমার ফেরেশতা জিবরাইল নিয়ে গেছে। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন, ওগো জিবরাইল ফেরেশতা, তুমি নাকি লোহে মাহফুজের কাছ থেকে 30 পারা কোরআন নিয়ে গেছো? ফেরেশতা জিবরাইল বলবে, আল্লাহ আমি 30 পারা কোরআন আপনার প্যারা হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন, ওগো প্যারা হাবিব আপনি 30 পারা কোরআন কোথায় রেখে এসেছেন? এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ 30 পারা কোরআন আল্লাহ আমি বিদায় হজের দিন 100 লক্ষ সাহাবীর কাছে আমানত রেখে এসেছি। এইভাবে আস্তে আস্তে আমার আপনার কাছে আসবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে একটা আকৃতি দান করবেন। কোরআন হাজারো হাজারো কোটির মানুষ থেকে, হাজারো হাজারো মানুষের মাঝখান থেকে কোরআনকে যে ব্যক্তি তিলাওয়াত করেছে, কোরআনকে যে ব্যক্তি মুহাব্বত করেছে, এমন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জান্নাতে ঢুকা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোরআনকে যদি মুহাব্বত করতে পারো, কোরআনকে যদি ভালোবাসতে পারো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতে ঢুকা দিব। আমি আপনাদের সম্মুখে যে হাদিস তিলাওয়াত পাঠ করেছিলাম, আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আল্লাহ রাসূল বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলানে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। এই আমার উম্মতেরা, জমিনের মধ্যে তোমরা চলতে গিয়ে, তোমরা রিজিক তালাশ করতে গিয়ে জবানকে যদি কাজে লাগাইতে পারো, জবানকে যদি ব্যয় করতে পারো, জবানকে যদি আল্লাহর জন্য খরচ করতে পারো, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। যে ব্যক্তি জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আলহামদুলিল্লাহ দ্বারা প্রশংসিত করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ এমন বান্দার আমলের মধ্যে, এমন বান্দার আমল নামার মধ্যে, এমন বান্দির আমল নামার মধ্যে আমি আল্লাহ এমন পরিমাণ নেক দান করব, যেই নেকের কারণে তার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলানা আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি পড়লো, ওই ব্যক্তির আমল নামার মধ্যে এত পরিমাণ নেক আল্লাহ রাব্বুল আলামিন দান করে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জমি আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে এত পরিমাণে নেক দান করবে, যেই নেকের কারণে আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গাগুলো নেক দ্বারা ভরপুর হয়ে যাবে। মেরে মুহতারাম হাজিরিন, যদি আমি আপনি আল্লাহর জন্য হইতে পারি, বয়ানের মূল পয়েন্ট আপনি লক্ষ্য করেন, শেষের দিকে চলে এসেছি। যদি আমি আপনি আল্লাহর জন্য হইতে পারি, আল্লাহ আমার জন্য হয়ে যাবে, আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। আল্লাহ যদি আপনার জন্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ যে ব্যক্তির জন্য হয়ে যাব, ওই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাতে ঢুকে দিব। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বারবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতেছে, বান্দা দুনিয়ার মধ্যে যদি তুমি নামাজ পড়তে গিয়ে, রোজা রাখতে গিয়ে, হজ করতে গিয়ে, তাসবিহ তাহলিল পাঠ করতে গিয়ে যদি তুমি আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে দেখানোর জন্য, আমি আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য করতে পারো, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবো। মেরে মুহতারাম হাজিরিন, যে হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছিলাম, হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ উচ্চারণ করলো, ওই ব্যক্তি আমল নামার মধ্যে এত পরিমাণে নেক জমা হয়, যেই নেকের কারণে মিজানের পাল্লাটা নেকের কাতিরে আল্লাহ রাব্বুল আলামিন ভারী করে দেবেন। এই জন্যই দুনিয়ার মধ্যে চলতে, রিজিক তালাশ করতে, ক্ষেত কামারে কাজ করতে যদি আপনার জবানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি একবার আমি আল্লাহকে সুবহানাল্লাহ, আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে এমন একটা গাছ নির্মাণ করি, এমন একটা গাছ রোপণ করি, যেই গাছটার ছায়াটা দুনিয়ার কোনো দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর দৌড়ায় তারপর এটা শেষ করতে পারবে না। এই ছোট্ট একটা উপমা দিয়ে আমি বয়ান শেষ করে দিতেছি। আল্লাহর এক বান্দা মৃত্যুর পূর্বে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমি মৃত্যুবরণ করব, কিন্তু আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ আমি জীবনে কোনোদিন নামাজ আল্লাহ বাদ দেই নাই। দুনিয়ার মধ্যে আল্লাহ যত কাজের ব্যস্ততা থাকুক না কেন, আল্লাহ আমি নামাজ কোনোদিন আল্লাহ বাদ দেই নাই। আল্লাহর বান্দা আল্লাহর কাছে মৃত্যুর পূর্বে বারবার দোয়া করতো, আল্লাহ মৃত্যুর পরে আল্লাহ যদি আল্লাহ কবরের মধ্যে নামাজ পড়ার মতো একটা ব্যবস্থা তুমি আমাকে করে দিতা, আল্লাহ আমি অনেক বড় খুশি হইতাম। আল্লাহর বান্দা মৃত্যুর পূর্বে এই দোয়া বারবার করতো, আল্লাহ যদি আল্লাহ আমাকে মৃত্যুর পরে আল্লাহ কবরের মধ্যে আল্লাহ নামাজ পড়বার মতো একটা ব্যবস্থা করে দিতে, আল্লাহ আমার কোনো কেউ চাইবার ইচ্ছা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াটা কবুল করলো। আল্লাহর বান্দা মৃত্যুবরণ করলো। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরের মধ্যে নামাজ পড়বার মতো ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেয়। আল্লাহর বান্দা একদিন 2 দিন নয়, আল্লাহর বান্দা কবরের মধ্যে 4000 বছর নামাজ পড়লো। এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে অতিক্রম করতেছিল, আল্লাহর ওলি রাস্তা দিয়ে অতিক্রম করতেছিল। আল্লাহর বান্দা ওই কবরওয়ালা ব্যক্তির কাছে, ওই কবরওয়ালা ব্যক্তির কাছ দিয়ে অতিক্রম করতেছিল। কবরের পাশে গিয়ে দেখে কবরের মধ্যে বড় একটা চিত্র দেখা যায়, যে চিত্র দিয়া আল্লাহর বান্দা তাকে দেখে ওই কবরের মধ্যে একজন ব্যক্তি নামাজ পড়তেছে, নামাজ পড়া অবস্থায় দণ্ডায়মান আছে। ওই দুনিয়াওয়ালা ব্যক্তিটা ওই জীবিত ব্যক্তি চিন্তা করতে লাগলো, ওই ব্যক্তি কবরের ভিতরে কিভাবে ঢুকলো। আল্লাহর বান্দা কিছুক্ষণ অপেক্ষা করলো। কবরওয়ালা ব্যক্তিটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজের সালাম ফিরায় যখন আবারও নামাজ শুরু করে দিবে, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও ভাই, দুনিয়ার মধ্যে এত জায়গা থাকতে, জমিনের মধ্যে এত জায়গা থাকতে, এত মসজিদ থাকতে, তুমি কবরের মধ্যে কিভাবে ঢুকে নামাজ পড়তেছ? কবরওয়ালা ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ওরে ভাই, অন্য কবরওয়ালারা যেমনি ভাবে কবরের মধ্যে আসে, আমি ঠিক অমনি ভাবে কবরের মধ্যে আসছি। দুনিয়াওয়ালা ব্যক্তিটা, জীবিত ব্যক্তিটা কিছুটা আশ্চর্যান্বিত হলো। ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি কবরের ভিতরে কতদিন ধরে নামাজ পড়ো? ওই দুনিয়াওয়ালা ব্যক্তি বলতেছে, তুমি কবরের ভিতরে কতদিন ধরে নামাজ পড়ো? কবরওয়ালা ব্যক্তি বলতেছে, আমি কবরের ভিতরে 1 দিন আর 2 দিন ধরে নয় ভাই,
এই কবরের ভিতরে আমি 4000 বছর ধরে নামাজ পড়ি। এই কথা শুনতেই দুনিয়াওয়ালা ব্যক্তিটা আশ্চর্যান্বিত হয়ে সুবহানাল্লাহ উচ্চ সুরে পড়ল। সুবহানাল্লাহ পড়তে কবরওয়ালা ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ওরে দুনিয়াওয়ালা ভাই, ওরে জীবিত ভাই, তুমি যে সুবহানাল্লাহ একবার পাঠ করলা, এই সুবহানাল্লাহ নেকিটা আমাকে দিয়ে যাও। আর আমি যে 4000 বছর নামাজ পড়লাম, লক্ষ লক্ষ তাসবিহ, লক্ষ লক্ষ সিজদার রুকু আমি 4000 বছর নামাজের মধ্যে করেছি, সমস্ত কিছু তুমি নিয়ে যাও। আর তুমি যে একবার সুবহানাল্লাহ পাঠ করলা, এই সুবহানাল্লাহর নেকিটা আমাকে দিয়ে যাও। দুনিয়াওয়ালা ব্যক্তি, জীবিত ব্যক্তি আশ্চর্যান্বিত হলো। দুনিয়াওয়ালা ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, তুমি যে 4000 বছর নামাজ পড়েছ, তার মধ্যে হাজার হাজার তিলাওয়াত তুমি করেছ, হাজার হাজার রুকু তুমি করেছ, হাজার হাজার সিজদা তুমি করেছ। খবরওয়ালা ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, যদিও আমি 4000 বছর নামাজের মধ্যে আমি লক্ষ লক্ষ তাসবিহ আল্লাহর করেছি, কিন্তু ভাই জানুনি এই কবরের মধ্যে আমি যদিও 4000 বছর ধরে নামাজ পড়তেছি, কিন্তু 4000 বছর ধরে নামাজ পড়ার কারণে আল্লাহ আমার আমল নামার মধ্যে একটা নেকিও লেখে নাই। এ বাবারা, কথাটা বলার কারণ হলো, এই কিস্সাটা বলার কারণ হলো, শুনেন দুনিয়ার মধ্যে আমি আপনি কত সময় এমনি নষ্ট করি। যদি আমি আপনি সুবহানাল্লাহ জীবিত অবস্থায় একবার পড়ি, আল্লাহ বলে আমি আল্লাহ ওই ব্যক্তির আমল নামার মধ্যে, ওই ব্যক্তির জান্নাতের মধ্যে আমি একটা গাছ রোপণ করে দেই। মেরে মুহতারাম হাজরিন, আপনি শুনেন, যদি আপনি এখন জীবিত অবস্থায় একবার আল্লাহু আকবার বললেন, হাদিসের মধ্যে নবী বলেন, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যবর্তী স্থল আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা ভরপুর করে দেয়। আমি আপনি আলহামদুলিল্লাহ পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জমিনের ফাঁকা জমিগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা পরিবর্তন করে দেয়। আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে শিরক করলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জিনা করলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সুদ বর্জন করলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমি আপনি দুনিয়ার এমন কোনো অনৈতিক কাজ করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি বান্দা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে শিরক না করো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। মেরে মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, কোরআনকে মহব্বত করার তৌফিক দান করুক, হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক।